মুসল্লিয়ানে কেরাম, আমরা আলোচনা শুনছিলাম সন্তান কিভাবে ভালো হবে। এর মোটামুটি ৮-৯টা পর্ব আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেককার সন্তান দান করুন। পূর্বের আলোচনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে সন্তান যখন বিয়ে শাদী করে, বিয়ের পর বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্কের মধ্যে একটু ভাটা পড়ে। সন্তান এমন এক বিব্রতকর অবস্থাতে পড়ে যায়, যদি তার ফ্যামিলির সাপোর্ট না থাকে, বাবা মায়ের সাপোর্ট না থাকে, তাহলে এই সন্তানের জন্য তার বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন সুখকর হওয়াটা এটা খুবই কষ্টের বিষয়। তার জন্য এটা বরং সুখের পরিবর্তে এটা একটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। কারণ একদিকে থাকে তার স্ত্রী, অন্যদিকে থাকে তার পরিবার। যখন সে দুইটা জিনিসের মধ্যে একটা টানাটানির মধ্যে পড়ে যায়, কোনো দিক থেকেই সে সাপোর্ট পায় না, মানসিক সাপোর্ট সে কোনো দিক থেকেই অর্জন করতে পারে না, তখন এটা তার জন্য একটা পীড়ার কারণ হয়, এটা তার জন্য একটা কষ্টের কারণ হয়। এটার মাধ্যমে সে আসলে যেই সুখের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল বা দাম্পত্য জীবন শুরু করেছিল, এই সুখ, তার প্রকৃত সুখ অর্জিত হয় না। এজন্য এই বিষয়টা সন্তানদেরও বোঝা প্রয়োজন, পাশাপাশি অভিভাবক যারা আছে তাদেরও এই বিষয়টা লক্ষ্য করা প্রয়োজন, যেন এই পরিবারটা একটা সুখের আবাসস্থল হয়, যেখান থেকে সে প্রকৃত সুখ পাবে, এমন পরিবার যেন আমরা গঠন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবারে আসি, সন্তান যখন বিয়ে করে, সন্তান যখন একটা পর্যায়ে চলে যায়, এই অবস্থাতে পিতামাতারও কিছু দায়িত্ব আছে সন্তানকে ছাড় দেওয়ার, এবং যে বিয়ে করবে তারও কিছু দায়িত্ব আছে বাবা মার দেখভাল বা বাবা মার অবস্থানকে চিন্তা ভাবনা করে সেক্ষেত্রে তাদের জন্য ব্যবস্থা নেওয়ার। উভয়জন যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে দাম্পত্য জীবন সুখী হওয়ার সম্ভাবনা আছে। এজন্য দুই পক্ষ থেকেই এই বিষয়ে যথেষ্ট পরিমাণ সাপোর্টের প্রয়োজন। নিচে দিলে হবে না, এটা তুলা যে ছিল নয়েজ কন্ট্রোলের তুলা, ওটার কারণে, ওটা না থাকার কারণে ভয়েসটা বারবার এখানে বাড়ি খায়, এই জন্য সমস্যা হয়। যাই হোক, তো দুই পক্ষ থেকেই যখন সাপোর্ট থাকবে, দুই পক্ষের যখন একটা সুখের উদ্দেশ্য থাকবে বা ন্যাক উদ্দেশ্য থাকবে, আশা করা যায় তখনই ওই সংসারের মধ্যে বরকত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন উভয় পক্ষকেই সঠিক বুঝ দান করুন। অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে, যারা বিয়ে করবে তাদেরও দায়িত্ব রয়েছে। কারণ একজন সন্তান যখন বিয়ে না করে, তখন তার বোনের সাথে সম্পর্ক থাকে একরকম, বাবা মায়ের সাথে সম্পর্ক থাকে একরকম। বিয়ে করার পর তার এই ভালোবাসাটা স্ত্রীর জন্য কিছুটা হলেও এই জায়গাটা ছেড়ে দেওয়া লাগে। এটা বাবা মাকেও বুঝতে হবে, পরিবারের অন্যান্য সদস্যদেরকেও এটা মেনে নিতে হবে। পাশাপাশি যেই মেয়েটা তার উদ্দেশ্যে, অর্থাৎ একমাত্র স্বামীর জন্যে তার পরিবার পরিজন, বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র ওই সন্তানকে উদ্দেশ্য করেই এই বাড়িতে আসে বা একজন মানুষকে উদ্দেশ্য করেই এই বাড়িতে আসে, তার জন্যেও আলাদা কিছু একটা জায়গার প্রয়োজন আছে। কিন্তু আমরা অনেক সময় এই সময়টুকু, এই জায়গাটুকু কোনো নতুন বউকে অনেক অভিভাবকরাই দিতে চান না। আসার পরপরই তাকে মনে করা হয় এই বাড়ির একজন কর্মচারীর মতো, বাড়ির একজন চাকরানির মতো আচরণ তার সাথে করা হয়। সে কেন এটা পারবে না, কেন ওটা পারবে না, কেন এই কাজগুলো সে কেন পারবে না, বাপ মা কিছু শিখাইয়া দেয় নাই, এই ধরনের কথাবার্তা অনেক মুরব্বীরাই সচরাচর বলে থাকেন। এটা আসলে মোটেও উচিত নয়। একটা মেয়ে যখন আপনার পরিবারে আসে, তাকে আপনি কিছুদিন সময় দেন, কারণ আপনার পরিবারের কর্ত্রী যিনি, তিনিও শুরুতে এসেই সব কিছু একদিনেই শিখে ফেলেন নাই, তারও শিখতে কিছুটা সময় লেগেছে। এজন্য
আপনি তাকে সময় দেন, তাকে বুঝান। অনেক সময় দেখা যায় নতুন বিয়ে করার পর স্বামী স্ত্রী একান্তে কিছু সময় কাটাতে চায়, এটাও অনেক বাবা মায়ের সহ্য হয় না, যে আমার ছেলে একেবারে ছেলের বউয়ের আঁচলের নিচে ঢুকে গেছে। আস্তাগফিরুল্লাহল আযীম। আপনাকে এই বিষয়গুলোর ব্যাপারে মেন্টাল প্রিপেয়ার্ড নিয়েই সন্তানকে বিয়ে শাদী করানো লাগবে। বিয়ে করাটা দাম্পত্য জীবন শুরু করার আগে দাম্পত্য জীবনে স্ত্রীর কি হক, কি অধিকার, বাবা মায়ের কি অধিকার, এটা জানাও প্রত্যেকটা মানুষের জন্য দায়িত্ব এবং কর্তব্য। আপনার বাবা মায়ের কি অধিকার, কি হক বাবা মাকে দিতে হবে, স্ত্রীর কি অধিকার, কি হক তাকে দিতে হবে, এটা প্রত্যেকটা মানুষের জন্য জানা। যারা বিয়ে করাবেন, মুরব্বী যারা আছেন, তাদের জন্যও জানা দায়িত্ব এবং কর্তব্য। অনেক সন্তানরা দেখা যায় বাবা মাকে গুরুত্ব দিতে গিয়ে স্ত্রীকে অবহেলা করে, এটাও উচিত না। আবার অনেক সন্তানরা স্ত্রীকে গুরুত্ব দিতে গিয়ে বাবা মাকে অবহেলা করে, সেটা তো মোটেও উচিত না। বরং উভয় দিকে ভারসাম্য রক্ষা করেই আপনাকে চলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আমাদের অনেক সংসারগুলোতে অশান্তির মূল কারণ এটাই হয়ে দাঁড়ায়, অশান্তির মূল কারণে এটাই থাকে যে একজন আরেকজনকে সহ্য করতে পারে না। স্ত্রী শাশুড়িকে সহ্য করতে পারে না, শাশুড়ি স্ত্রীকে সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। স্ত্রী যখন কোনো কথা বলবে, যে কোনো কথা, এটা হতে পারে কড়া কোনো কথা, স্ত্রী যখন স্বামীকে বলবে, স্বামীর উচিত স্ত্রী হিসেবে তার এই কথাগুলো অনেক সময় বুঝে শুনে দায়িত্ব সহকারে তার এই কথাগুলোকে হ্যান্ডেল করা। অনেক সময় স্ত্রীদের ছোট্ট থেকে ছোট্ট কথা অনেক স্বামীরা সহ্য করতে চান না। অনেক স্বামীরা সামান্য কিছু কথায় রেগে যান, চটে যান, যেটা মোটেও উচিত নয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি একদিন বিচার দিতে আসলো তার বউয়ের ব্যাপারে, যে স্ত্রী কথা শোনে না, বা স্ত্রী বিভিন্ন রকম অনেক সময় বকাশকা দেয়, গরম কথা বলে। এই বিচার দেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলো ওই ব্যক্তিটা। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দিতে এসে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরের বাইরে দাঁড়ালেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরের ভিতর থেকে উনি আওয়াজ শুনতেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ওমর রাদিয়াল্লাহু আনহুকে অনেক কড়া কড়া কথা বলতেছে, মানে অনেক কড়া কড়া কথা ওমর রাদিয়াল্লাহু আনহুকে শোনাচ্ছে। কে শোনাচ্ছে? ওনার স্ত্রী। এবারে ওই লোক বাইরে দাঁড়িয়ে চিন্তা করলো, যেই বিচার ওনার কাছে আমি দিতে আসছি, দেখা যায় একই মামলা ওনার ঘরেও আছে, কি বিচার ওনার কাছে দিব? বরং আমি যেই ভুক্তভোগী, এর চেয়ে বড় ভুক্তভোগী দেখা যায় উনি। এই চিন্তা করে সে আর বিচার না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এখান থেকে ফিরে যাচ্ছিল। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার ফিরে যাওয়ার পাতার আওয়াজের শব্দ শুনে ঘর থেকে বের হলেন। বের হয়ে ডাক দিলেন, এই এদিকে আসো, কেন আসছিলা? তখন ওই ব্যক্তি উত্তর দিল, যেই কারণে আসছিলাম আমার মামলা আগেই ডিসমিস। অর্থাৎ আমি যেই বিচার আপনার কাছে দিতে আসছি, যেই ভুক্তভোগী আমি, আপনি দেখা যায় আমার চেয়ে আরো বড় ভুক্তভোগী, আপনার কাছে এই বিচার দিয়ে কোনো লাভ নাই। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু তার কথা শুনে তিনি বুঝতে পারলেন যে কি সমস্যা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বুঝালেন, যেই মেয়েটা কেবলমাত্র তোমাকে উদ্দেশ্য করে তার বাবা মা, পরিবার, ভাই বোন, পুরো সমাজ ব্যবস্থা, পুরো আঞ্চলিকতা সব কিছুকে ছেড়ে দিয়ে তার 28, 29 বছর, 25, 26 বছর বা কমপক্ষে 20 বছরের পুরো জীবনের পুরো অতীতটাকে স্মৃতি বানায়া কেবলমাত্র তোমার উপর ডিপেন্ডেবল হয়ে তোমার কাছে চলে এসেছে, এই মেয়েটা তোমাকে দুইটা কথা বলবে, এটা তুমি সহ্য করতে পারবা না, এটা তো হয় না। এটাই ইসলাম। তারা কথা যখন বলে তখন আপনি রাগ না করে তার কথাগুলো শুনুন। সময় মতো যখন তার মন ভালো হবে, সময় মতো যখন আপনি তার এই কথাগুলো তাকে ফেরত দিবেন, দেখবেন তখন সে অনুশোচনায় আপনার কাছে অবনত হয়ে যাবে। অনুশোচনায় সে বুঝতে পারবে আসলে তার ওই সময়ের ওই কাজটা ঠিক হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের পরিবারগুলোকে এক একটা জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নেন। তো আমরা কি করব বলেন? তো যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরিবারগুলোকে
প্রত্যেকের পরিবারকে এক একটা জান্নাতের টুকরা হিসেবে রব্বুল আলামিন কবুল করে নেন। এবারে আজকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, চেষ্টা করব এই আয়াতের আলোকে সামান্য কিছু কথাবার্তা বলার। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা জানি আজকে ফেব্রুয়ারি মাসের কয় তারিখ? 12 তারিখ। ফেব্রুয়ারি মাস কিন্তু পুরাটাই দিবসে ভরা, আপনারা জানেন। বিশেষ করে টিনেজার যারা আছে তারা জানে, চকলেট ডে, রোজ ডে, তারপরে ভ্যালেন্টাইন্স ডে, তারপরে আছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো আছেই, এছাড়া আবার আছে ফাল্গুন, পয়লা ফাল্গুন। তো অর্থাৎ দিবসে পুরা ফেব্রুয়ারি মাস আপনি যদি খুঁজে দেখেন, পুরা ফেব্রুয়ারি মাসে কোনো না কোনো দিন এক একটা দিবস আছেই। তো সামগ্রিকভাবে সব নিয়েই কথা বলা প্রয়োজন। কোনো একটা বিষয় নিয়ে একটা দিবসকে কেন্দ্র করে শুধু কথা বললে এই কথাটা উপর থেকে হয়ে যাবে। আসলে আমাদের সমস্যা কোথায়? আমরা দিবস পালন করি এটা সমস্যা না, মূল সমস্যা হচ্ছে আমাদের গোড়ায়, মূল সমস্যা হচ্ছে আমাদের মূলে। আমরা এই দিবসগুলো কেন পালন করি, কেন আমাদেরকে পালন করতেই হবে, এবং এই দিবসগুলো কেন আমাদেরকে মনে রাখতেই হবে, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আমরা আমাদের অতীত ভুলে গেছি, আমরা আমাদের মূল থেকে সরে এসেছি, আমরা আমাদের কালচার থেকে দূরে সরে গেছি। আমরা হয়তো আছি এখন মুসলমান বা আমরা বাস করি বাংলাদেশে, কিন্তু আমাদের যে চোখগুলো, এই চোখগুলো হয়ে গেছে পাশ্চাত্যের চোখ। আমরা যা কিছু দেখি সব পাশ্চাত্যের চোখ দিয়ে দেখি। আমাদের বিবেক হয়ে গেছে পাশ্চাত্যের বিবেক, অর্থাৎ পশ্চিমারা যেই বিষয়ে চিন্তা করে তাদের চিন্তাধারাই আমরা আমাদের বিবেক দিয়ে করি। আমরা যেই পথে চলি, আমাদের অর্থনৈতিক বিষয়গুলো পুরোটাই ডিপেন্ডেবল হয়ে গেছে পশ্চিমাদের উপর। তাদের দিকে আমরা তাকিয়ে থাকি, তারা যেটা ফলো করে, যেটা করে আমরাও সেটাই ফলো করি, সেটাই করি। আমাদের নিজস্ব স্বকীয়তাকে আমরা পুরোপুরিভাবেই হারিয়ে ফেলেছি, যার কারণে আজকে তারা একটা দিবস বানায়া দেয়, আমরা সেটাই পালন করার জন্য একেবারে উঠে পড়ে লেগে যাই। তারা একটা আওয়াজ তুলে দেয়, আমাদের মুসলমানের সন্তানরা এই আওয়াজকে তাদের জীবনে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে যায়। বরং তাদের দিবসগুলোতে তারা যতটা না করে, আমাদের মুসলমানের সন্তানরা এর চেয়ে আরও অনেক গুণ বেশি করে। যে আমরা কিছুদিন আগে নতুন একটা বর্ষ উদযাপন করেছি, আমার মনে হয় আমেরিকাতেও যে উদ্দীপনা হয় নাই, বাংলাদেশে তার চেয়ে বেশি উদ্দীপনা হয়েছে। আপনারা কি জানেন এই যে ইংরেজি নববর্ষ, এটা সূচনা শুরু কোত্থেকে হয়েছিল? তারা খ্রিস্টীয় যেই বছরটা, এটা তারা শুরু করেছিল ঈসা আলাইহিস সালামের জন্মের দিন থেকে। অর্থাৎ তারা এটা উদযাপন করে শুধুমাত্র বছর হিসেবে না, বরং ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসেবে, ঈসা আলাইহিস সালামের জন্মের সাথে এই দিবসটাকে সম্পৃক্ত করে এটাকে তারা তাদের ধর্মীয় উৎসব হিসেবেও ব্যবহার করে। আর আমরা শুধু তারা করছে এই জন্য আমাদেরও করা লাগে। কি জন্য করতেছি, কি উদ্দেশ্যে তারা করে, কোনো কিছুই আমরা জানি না। আমরা আমাদের সংস্কৃতি সম্পর্কে, আমাদের ধর্ম সম্পর্কে এতটা গাফেল, আশ্চর্য লাগে, বড় আশ্চর্য লাগে। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ধর্ম সম্পর্কে অনেক বেশি সচেতন। ওখানে কোনো এমপির, কোনো সাংসদের ক্ষমতা নাই যে রাষ্ট্রীয় ধর্ম সম্পর্কে, অর্থাৎ তাদের ধর্ম সম্পর্কে, যদিও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কথায় তারা বলে, কিন্তু ক্ষমতা নাই সংসদে দাঁড়িয়ে ওই ধর্মের বিপক্ষে আঙ্গুল তুলে কোনো কথা বলবে, এমন ক্ষমতা প্রধানমন্ত্রীর সামনে অন্তত নাই। কিন্তু আফসোস লাগে, আমাদের ধর্মের দিকে আঙ্গুল তুলে অনেক মানুষই কথা বলে, ধর্মকে অবমাননা করে। এমনকি গুরুত্বপূর্ণ জায়গায় যে সমস্ত ব্যক্তিরা বসা আছেন, বড় দুঃখ লাগে, ধর্ম সম্পর্কে ন্যূনতম বেসিক জ্ঞানটুকুও তাদের নাই। এটা অত্যন্ত আফসোসের বিষয়। দেখবেন নরেন্দ্র মোদী মাঝে মাঝে মন্ত্র পড়ে, আপনারা শুনছেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের সাংসদ যারা আছে, আমাদের সংসদে যারা কথা বলেন, আমার মনে হয় সূরা ফাতিহা পড়তে দিলে 100 জনের মধ্যে 99 জনেরই বিভিন্ন রকমের ভুলভ্রান্তি হবে। এটা আমার ধারণা, বাস্তবতা আল্লাহই ভালো জানে, বাস্তবতার কথা আল্লাহই ভালো জানে। কেন বললাম?
কিছুদিন আগে কওমি মাদ্রাসার সনদ নিয়ে এটা আলোচনা হয়েছিল সংসদে। আল হাইয়াতুল আউলিয়া এটা বোর্ডের নাম, ছোট্ট আরবি একটা বোর্ডের নাম আল হাইয়াতুল আউলিয়া। যারা যতজন সংসদ এটার উপর আলোচনা করেছেন, একজনও শুদ্ধভাবে এই বোর্ডের নামটা পর্যন্ত পড়তে পারে নাই। এজন্য বলি, সূরা ফাতিহা পড়তে দিলে মনে হয় 100 জনের মধ্যে 99 জনেরই বিভিন্ন রকম ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এমন এক সমাজে বাস করি, এমন এক জায়গায় আমরা আছি, আমাদের অতীতগুলোকে আমরা ভুলে গেছি, আমরা আজকে কথা বলি যে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি, আমরা উন্নত হয়েছি, আমরা এই করেছি সেই করেছি, অনেক কিছু আমরা করেছি, কিন্তু আসলেই কি আমরা উন্নত চিন্তায়, উন্নত মননে, মানসিকতায় কি আসলেই আমরা উন্নত হতে পেরেছি? আপনাদের কাছে প্রশ্ন, উন্নত হওয়া মানে কি সুন্দর রাস্তাঘাট হওয়া? আপনারা উন্নত হওয়ার মানে কি বুঝেন? সুন্দর ব্রিজ, কালভার্ট, বড় বড় বিল্ডিং হওয়া, এটার মানে কি উন্নত হওয়া? এটার মানে আসলে উন্নত হওয়া না। কেন উন্নত হওয়া না? আপনি যত বড় বড় হাইওয়ে দেখেন, যত বড় বড় উন্নত রাস্তা দেখেন, খুঁজে গিয়ে দেখেন প্রত্যেকটার ইঞ্জিনিয়ার হয়তো চায়না আর না হয় জাপানের। ইঞ্জিনিয়ার কোন দেশের? চায়না অথবা জাপানের। আর লেবার কোন দেশের? বাংলাদেশের। পদ্মা সেতু ইঞ্জিনিয়ার কোন দেশের? বাংলাদেশের। বাংলাদেশের কোনো স্থাপত্য কীর্তি যারা করে তারা এটা ডিজাইন ড্রয়িং কিছু করেছে? কাজ করে কারা? বাংলাদেশের কোনো কনস্ট্রাকশন কোম্পানি। তো সব কিছু ওদের, আর কাজ করে লেবার কোন দেশের? বাংলাদেশের। মেট্রো রেল হচ্ছে ইঞ্জিনিয়ার যারা প্ল্যান করেছেন, যারা এটার ভিত্তি করেছেন, কত মিটার বেগে, কত কিলোমিটার বেগে ট্রেন চললে বিল্ডিংগুলোর ক্ষতি হবে না, পিলারটা কতটুকু ডেপথ দেওয়া লাগবে, এটার স্ট্রেংথ, এটার মধ্যে সিমেন্ট কত ঘনফুট লাগবে, কি লাগবে না লাগবে, কংক্রিট কি লাগবে, এই প্ল্যান যারা করেছেন একজনও কি বাংলাদেশি? তাহলে আমরা উন্নত হলাম কোন দিক দিয়ে? কোন দিক দিয়ে আমরা উন্নত হলাম? আপনার কি মনে হয় যে আমেরিকা পারমাণবিক বোমা বানাতে পারে, যে আমেরিকা বিশাল বিশাল কর্মযজ্ঞ করতে পারে, বাংলাদেশ থেকে তারা কাপড় ইম্পোর্ট করে? অর্থাৎ আমরা আমাদের গর্বের যে জায়গাটা গার্মেন্টস সেক্টর, আমরা বলি যে আমরা আমাদের জন্য বৈদেশিক অর্থ উপার্জনের এটা অনেক বড় একটা উপায়। আপনার কি মনে হয় এই গার্মেন্টস সেক্টরের কাজগুলো আমেরিকা করতে পারে না? যারা পারমাণবিক বোমা বানাইতে পারে, এত বড় বড় প্রজেক্ট নিয়ে তারা কাজ করতে পারে, তারা এগুলো করতে পারে না? তারা পারে। কিন্তু তারা আমাদের থেকে কেন নেয়? ন্যায় হচ্ছে এই দেশে শ্রমিকদের মূল্যমান একেবারেই কম খরচে তারা এখান থেকে নিতে পারে। তো বেশি খরচে হুদাই তাদের দেশে ইনভেস্ট করে তাদের লাভটা কি? ওখানে 1 ঘন্টা কোনো শ্রমিক কাজ করলে যে পরিমাণ পেমেন্ট করতে হয়, বাংলাদেশে 1 মাসেও হয়তো তার কাছাকাছি পেমেন্ট করলেই চলে। তো কম খরচের জিনিস পাচ্ছে, বেশি খরচ দিয়ে ওইখানে ইন্ডাস্ট্রি বানায়া এই কাজগুলো করার কোনো প্রয়োজনীয়তা তারা বোধ করে না। তো আমরা শুধু ফাও চিল্লাই যে অনেক উন্নত হয়ে গেছি, অনেক উন্নত হয়ে গেছি। আসলে উন্নয়নের মূল উন্নয়ন যেটা, সেটা হচ্ছে মেধার উন্নয়ন। মূল উন্নয়ন যেটা, সেটা হচ্ছে শিক্ষার মানের উন্নয়ন। আমরা আসলে মূলগতভাবে উন্নত হতে পারি নাই। আমরা শুধু উপরে উপরে উন্নত হয়েছি, কিন্তু আসলে যেটার উন্নয়নের প্রয়োজন ছিল সেটা যদি উন্নত হতো তাহলে তাদের সংস্কৃতি আমাদের দেশে ধার করে আনা লাগতো না। আমাদের নিজস্ব স্বকীয়তা, নিজস্ব সংস্কৃতি সব কিছুকে আমরা ভুলে গেছি। আমরা ভুলে গিয়ে তাদের সংস্কৃতিতে আজকে আমাদের সমাজটা আমরা চালাচ্ছি। এজন্যেই বিভিন্ন দিবস, বিভিন্ন জায়গায় আমরা তাদের অন্ধ অনুসরণে আমরা আমাদের সমাজগুলো চালানোর কারণেই উপরের কথা বলে লাভ নাই। আমাদের সমস্যা হয়েছে মূলত কোথায়? ভিতরে, গোড়া থেকে আমরা পচে গেছি। আজকে দেখেন, যেখানে যার সম্মানের প্রয়োজন ছিল ওখানে ওই ব্যক্তিকে প্রকৃত মূল্যায়ন, প্রকৃত সম্মান দেওয়া হয় না। একজন শিক্ষকের সমাজে যে মূল্যায়নের প্রয়োজন ছিল, আদৌ কি আমাদের সমাজে শিক্ষকের সেই মূল্যায়ন আছে? শিক্ষকের যথার্থ যে মূল্যায়নের প্রয়োজন ছিল সেই মূল্যায়ন আমাদের সমাজে যথার্থ মূল্যায়ন নাই। এইবার যে বিসিএস হয়েছে, বিসিএস এর রিটেনের যে রেজাল্ট দিয়েছে আপনারা দেখেছেন, প্রশাসনিক কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তায়, কথাগুলো বলতেছি দুঃখে, অন্যান্য কর্মকর্তায় সাধারণ বিভাগ থেকে ছাত্ররা না টেকে, সায়েন্সের স্টুডেন্ট, বুয়েটে পড়া ছাত্র,
ইঞ্জিনিয়ার হওয়া ছাত্র, ডাক্তার হওয়া ছাত্র, প্রশাসনে তাদের টিকার পার্সেন্টেজ প্রায় 66%। কেন এটা হবে? একজন ছেলে ডাক্তার হয়েছে, সে কি ডাক্তার হয়েছে ম্যাজিস্ট্রেটি করার জন্য? কথা বলেন, ডাক্তার হয়েছে কিসের জন্য? ডাক্তারি করার জন্য। তাকে ডাক্তারি পড়াইতে সরকারের খরচ হয় না? তো সে ডাক্তারি ছেড়ে ওইখানে কেন গেল? কারণ ডাক্তারি করলে তার পেশার যে মূল্যায়ন, যথার্থ মূল্যায়ন সে ডাক্তারিতে পায় না। এখানে তার যে ক্ষমতার প্রয়োগ বা এখানে তার হাতে যে ক্ষমতা আসবে, এই ক্ষমতা দিয়ে সে একটা টিএনওর নিচেই চলতে হয়। সে চিন্তা করলো তার চেয়ে ভালো ছাত্র হয়ে আমি তার আন্ডারে কেন চলবো, বরং আমি নিজে চাইলে তো তার চেয়ে উপরের পোস্টে যাইতে পারি। একটা ইঞ্জিনিয়ার বানাইতে সরকারের খরচ হয় না? লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে ইনভেস্ট সরকার করেছে নিজস্ব গবেষণা করার জন্য। তাদের ইঞ্জিনিয়ারিং বিদ্যাকে না ফুটিয়ে তারা কেন প্রশাসনিক বিভিন্ন সেক্টরে যায়? কারণ হচ্ছে তাদের জ্ঞানের যথার্থ মূল্যায়ন তারা জায়গা মতো পায় না। বাংলাদেশে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু আপনি বড় কোনো প্রজেক্টের ডিজাইন বাহির থেকে ইঞ্জিনিয়ার এনে করাবেন, তাহলে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা দেশে থাকবে কি করতে? কেন তারা দেশে থাকবে? বিদেশে গেলে তাদের পিছনে লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে গবেষণার জন্য তাদের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। আর বাংলাদেশে গবেষণার জন্য অর্থ চাইলে বলে যে টাকা পয়সা নাই, আর লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে ডাকাতি করে নিয়ে যাচ্ছে, তাদের কোনো বিচার এই দেশে হয় না। তো এই দেশে মেধা যাদের আছে, যারা আসলেই মেধাবী, তারা কেন থাকবে? তাদের এই যোগ্যতা, তাদের মেধার তো আসলেই কোনো মূল্য আমাদের সমাজে আমরা করি না। শিক্ষকদের বেতন বিভিন্ন প্রাইভেট সেক্টরে এক একটা শিক্ষকের বেতন 4,000, 5,000, 3,000 টাকা আছে না? এক একটা প্রাইভেট সেক্টরে যে সমস্ত শিক্ষকেরা পড়ায় 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা বেতন এক একটা শিক্ষকের, মানবেতর জীবনযাপন করে। অথচ উন্নত বিশ্বে আপনি খোঁজ নিয়ে দেখেন, যতগুলো চাকরি আছে, যতগুলো প্রফেশন আছে, সবচেয়ে বেশি সম্মানই পায় শিক্ষকেরা। আর সবচেয়ে বেশি সম্মানিত প্রফেশন হচ্ছে শিক্ষকতার প্রফেশন। কিন্তু আপনি শিক্ষকদেরকে মূল্যায়ন করেন না, মেধার মূল্যায়ন করেন না। যোগ্যতার মূল্যায়ন যদি না থাকে, তাহলে আসলেই আমরা তাদের থেকেই কালচার ধার করে আনতে হবে। নিজস্ব সংস্কৃতি আর কালচার আসলেই আমরা কিছুই পাবো না। দেখেন, কথা ছিল মসজিদের মধ্যে প্রধান হবে কে? যিনি ইমাম থাকেন তিনি, তার কথায় সবাই চলবে। কিন্তু এখন মুসল্লিদের মধ্যে এমন অনেকে আছেন যারা এবিসিডিও লিখতে পারেন না, পড়াশোনাও জানেন না, তারাও অনেক সময় ইমামকে চালাতে চায়। এমন আছে না? সবাই না, অনেকে এমন আছে, এমন মানসিকতার লোকও আছে যে হুজুর এটা করে কেন, ওইটা করে কেন, ওইটা করে কেন, বিভিন্ন রকম দোষ, হুজুরের দোষ তালাশ করাতে ওই সমস্ত লোকগুলো ব্যস্ত। এটা আমার কথা না, অন্যান্য সব জায়গার কথা বললাম, সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বললাম। যে আসলে কথা ছিল যিনি প্রধান তিনি চালাবেন, কিন্তু এখন আমাদের সমাজ হয়ে গেছে তাকে আমরা উল্টা চালাইতে চাই। তো এই সমাজ ব্যবস্থা যখন উল্টে যায়, তখন সংস্কৃতি ধার করা ছাড়া বিকল্প আর কোনো পথ থাকে না। আমাদের কালচারটা কেমন জানি হয়ে গেছে, আমাদের কালচারটা কেমন জানি হয়ে গেছে, আমাদের সভ্যতাটা কেমন জানি হয়ে গেছে। ভালোকে এখন আমরা মন্দ মনে করি, আর মন্দকেই এখন আমরা ভালো মনে করতে শুরু করে দিয়েছি। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, ইউটিউবে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে। একজন বক্তা কথা বলতেছেন, কথা বলার মধ্যে হঠাৎ করে তার মাইকটাকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে প্রকাশ্যে চেয়ারম্যান মাইক নিয়ে বলতেছে, আমি গুন্ডা থেকে চেয়ারম্যান হয়েছি, আমি মাস্তান, যেই কয়টা মাহফিলের আয়োজন করছো সব কয়টাকে আগামীকালকে মেরে ফেলবো, এমনকি মায়ের পেট থেকে বের করে এনেও এগুলো লাশ তোরা খুঁজে পাবি না। এই ধরনের কথাবার্তা পর্যন্ত একদম চেয়ারম্যান, জনপ্রতিনিধি সবার সামনে প্রকাশ্য মাইক নিয়ে এই ধরনের কথাবার্তা বলেছে। তার বিচারও এই দেশে হয় নাই। উল্টা যেই বক্তা ছিল, যিনি কথা বলতেছেন, তার বিরুদ্ধে উল্টা আবার তারা মিছিল করেছে। তো এই দেশটা তো বর্তমানে আমরা যে অবস্থায় আছি, কোন দিন কার উপর কখন কোন জায়গা দিয়ে কোন বিপদ আসবে আমরা কেউ জানি না। কখন কোন দিক থেকে কার অবস্থা কি হবে আমরা কেউ জানি না। তো আমাদের অবস্থা তো এখন এমনই, এই অবস্থার মধ্যে আমরা চলতেছি। আজকে দেখলাম প্রথম আলোতে অসঙ্গতি আসলে কয়টা বলবো, হাজারো অসঙ্গতিতে আমাদের সমাজ ভরা। প্রথম আলোতে আজকে একটা রিপোর্ট দিয়েছে, একটা বিজ্ঞাপন দিয়েছে, কোনো একটা হোটেল বা কোনো একটা রেস্তোরাঁ, আপনারা দেখবেন আজকের প্রথম আলোতে
এটা বিজ্ঞাপন দিয়েছে যে কোনো রেস্টুরেন্টে কোনো ব্যক্তি যদি স্ত্রীর সাথে গার্লফ্রেন্ডকে নিয়ে যায় তাহলে 50% ডিসকাউন্ট। আস্তাগফিরুল্লাহ আল আযীম। বিজ্ঞাপনেরও তো একটা ধরন আছে, আপনার বিজ্ঞাপনেরও তো একটা সিস্টেম আছে। একজন মানুষের মস্তিষ্ক বা তার চিন্তাধারা কোন জায়গায় গিয়ে পৌঁছালে এই ধরনের চিন্তা ভাবনা সে করতে পারে। আমরা তাদের অনুকরণ, তাদের অনুসরণে কতটা অন্ধ হয়ে গেছি, নিজেদের সংস্কৃতি আর সভ্যতাটাকে কোন পর্যায়ে আমরা নিয়ে গেছি যে আমরা যে মুসলমান, একটা মুসলিম সভ্য সমাজে আমরা মান-ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে বসবাস করব, এই পরিবেশ মনে হয় আস্তে আস্তে দিন দিন উঠে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অনেক আগেই আমাদেরকে ভবিষ্যদ্বাণী করেছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা তোমাদের মধ্যে আসবে, এমন একটা জামানার মধ্যে তোমরা পৌঁছাবা, মানুষের ধারণা হবে মানুষরা মুনকার কাজগুলোকে মারুফ ভাবতে শুরু করবে, অন্যায় কাজগুলোকে মানুষেরা ন্যায় ভাবতে শুরু করবে, ন্যায় কাজগুলোকে মানুষেরা অন্যায় ভাবতে শুরু করবে। এমন একটা জামানা তোমাদের মধ্যে আসবে যেই জামানায় বেদাতকে মানুষ সুন্নত মনে করবে আর সুন্নাহকে মানুষ বেদাত ভাবতে শুরু করে দিবে। এই জামানাতে আমরা আছি না? আজকে খারাপটাকে মানুষ ভালো মনে করে, খারাপ মানুষেরা সমাজের নেতৃত্বে আছে, ভালো মানুষের কোনো মূল্যায়ন এই সমাজে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আসলে সংস্কৃতিটা কি, কালচারটা কি, এটাই আমরা অনেকে বুঝি না। আমাদের মূল সমস্যা তো ওখানেই। একজন রাষ্ট্রবিজ্ঞানী কালচার সম্পর্কে বলেছেন যে কালচার ইজ হোয়াট উই আর, আমরা যা আছি, আমাদের ভিতরে যা আছে এটাই হচ্ছে কালচার, এটাই সংস্কৃতি। আর সিভিলাইজেশন এই কালচারের উপর ডিপেন্ড করে একটা সভ্যতা গড়ে ওঠে, সংস্কৃতির উপর ভিত্তি করে একটা সভ্যতা গড়ে ওঠে। ওই সভ্যতাটাকে বলা হয় হোয়াট উই হ্যাভ, আমাদের যা কিছু আছে এটাকে বলা হয় একটা সভ্যতা। এটার মধ্যে একটা জাতির সব কিছু নিহিত। কোন দেশের সিনেমা কি হবে এটাও তাদের সংস্কৃতি এবং কালচারের বহিঃপ্রকাশ। কোন দেশের বিয়ে শাদীর অনুষ্ঠান কি হবে এটাও তাদের সংস্কৃতির বহিঃপ্রকাশ। কোন দেশে কোন দিবসটা কিভাবে পালিত হবে এটাও তাদের সংস্কৃতির বহিঃপ্রকাশ। তো আজকে দেখেন তো আমাদের কোন জায়গাতে আমাদের সংস্কৃতি আছে। আমরা যে বড় গলায় কথা বলি যে আমাদের দেশে 90% মুসলমান, কোন সংস্কৃতিতে বোঝা যায় যে আমরা মুসলমান? আমাদের সিনেমাগুলি কি প্রমাণ করে যে আমরা মুসলমান? আমাদের টিভি নাটকগুলি প্রমাণ করে আমরা মুসলমান? এই সংস্কৃতি কার থেকে ধার করা? এই সংস্কৃতি কাদের থেকে ধার করা? পশ্চিমাদের থেকে ধার করা। আমাদের কোনো বিয়ে শাদী, কোনো অনুষ্ঠান এখন কি মনে করাইয়া দেয় যে আমরা মুসলমান? আমাদের কি মনে হয়? আমাদের কোনো জন্মদিনের অনুষ্ঠান এখন কি প্রমাণ করে যে জাতিসত্তার দিক থেকে আমরা মুসলমান? কোনো অনুষ্ঠান কি প্রমাণ করে? আমাদের কোন অনুষ্ঠান কোন জায়গাতে প্রমাণ হয় যে আমরা মুসলমান? এবং দুই একটা নিদর্শন দেখান, দেখা যাবে সামাজিক জীবনের একটা করে অনুষ্ঠান, একটা করে প্রোগ্রামকে যদি আমরা যাচাই বাছাই বিচার বিশ্লেষণ করি, দেখা যাবে প্রত্যেকটা ধাপে ধাপে শুধুমাত্র অনুকরণ, শুধুমাত্র অনুসরণ, শুধুমাত্র তাদের থেকে ধার করা সংস্কৃতি, নিজস্ব কোনো কিছুই আমাদের মধ্যে এখন আর নাই। তো দিবস পালনে আপনি যদি সন্তানদেরকে বাধা দেন, পরিবারকে বাধা দেন, বাধা দিয়ে তো লাভ নাই। কারণ আগে থেকেই এই সমাজকে ঘুণে ধরা সমাজ আগে থেকেই এটা নষ্ট হয়ে আছে। আমাদের দেশে দেখবেন ডাক্তাররা যারা দেশে পড়াশোনা করে তাদের তেমন কোনো মূল্যায়ন নাই। মনে করেন একজন ডক্টর বিএসএমএমইউ থেকে একটা ডিগ্রি নিল, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় থেকে একটা ডিগ্রি নিল, পাশাপাশি তার সাথে আরেকজন ডাক্তার একই চেম্বার বা পাশাপাশি বসে আরেকজনের ডিগ্রি লন্ডন থেকে নেওয়া, শুধু লন্ডন লেখা এইটুকুই। কি ডিগ্রি নিছে আপনি এটা জানেন না, ওই ডিগ্রির মূল্যমান কি তাও আপনি জানেন না, আসলে উনি ওই ডিগ্রি নিছেন কিনা তাও আপনি জানেন না, ওনার বিএম এর সনদ আছে কিনা তাও আপনি জানেন না, বাংলাদেশে ডাক্তারি করার অনুমোদন আছে কিনা তাও আপনি জানেন না, কিচ্ছু জানেন না। শুধু দেখছেন যে একটা ডিগ্রি এমডি ব্রেকেটে লন্ডন, বাস হয়ে গেছে, আর কিছু লাগবে না, উনি অনেক বড় ডাক্তার। আর যেই ছেলেটা আপনি একবারও ভাবলেন না বিদেশে ডিগ্রি নেওয়া তুলনামূলক আমাদের দেশ থেকে অনেক সহজ। আমাদের দেশে মেডিকেল কলেজ আছে অনেক, বিশ্ববিদ্যালয় কয়টা? মাত্র একটা। ভালো করে বুঝবেন,
বাংলাদেশে বিশ্ববিদ্যালয় কয়টা? মেডিকেল বিশ্ববিদ্যালয় মাত্র একটা, মেডিকেল কলেজ আছে অনেক, প্রায় 34-35টা। এই সবগুলো কলেজ থেকে যারা এমবিবিএস পাস করে, সবাই এমবিবিএস পাস করে সবাই কিন্তু চায় উপরের একটা ডিগ্রি নিতে, এফসিপিএস, এফআরসিএস, যে এমডি, যে কোনো একটা ডিগ্রি সবাই নিতে চায়। কিন্তু সবাইকে উচ্চ শিক্ষা দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের দেশে নাই। তো যারা এই সবার মধ্য থেকে প্রতিযোগিতা করে অল্প কিছু সংখ্যক ছেলে বিএসএমএমইউতে চান্স পায়, অল্প কিছু সংখ্যক এমবিবিএস ডাক্তাররা এখানে উচ্চ ডিগ্রি নেওয়ার সুযোগ পায়, আপনি কি তাদেরকে মেধাহীন বলবেন? বরং অন্যান্য ডাক্তারদের চেয়ে তারা অনেক বেশি মেধাবী। কিন্তু আমরা দেখছি একটা লন্ডন অথবা ইউএসএ দেখেই আমাদের মাথা গরম হয়ে যায় যে এর চেয়ে না হয় ওইটা কত ভালো জানি ডাক্তার। কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে অনেক সময় যেই ডাক্তার ইউএসএ বা ইউকে লিখে রাখছে, ইউকেতে বা ইউএসএতে হয়তো তিনি 1 মাসের একটা কোর্স করেছেন, কোনো ডিগ্রি নেওয়ার জন্য সেখানে যান নাই, কোনো একটা কোর্স করার জন্য, কোনো একটা প্রাইভেট প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য 1 মাস 2 মাস বা 6 মাসের একটা সফর করেছেন, ইনি ওইখানে ইউএসএ বা ইউকে লিখে রাখছেন, আর আপনি পাগল হয়ে তার পিছনেই ছুটতেছেন। এটা একটা ক্ষেত্র বললাম, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এই অবস্থাগুলো বিদ্যমান আছে। কোনো একটা ডিগ্রি যদি বাহিরের ডিগ্রি থাকে, যে কোনো চাকরির জন্য তার অগ্রাধিকার আগে, তাকে আগে বিবেচনা করা হয়। তাহলে আমাদের সমাজের যারা উচ্চ মান সম্পন্ন অফিসার কর্মকর্তা যারা আছেন, আপনারা দেখবেন তাদেরও যখন বিভিন্ন ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়, বিভিন্ন সমাজ ব্যবস্থা পর্যালোচনার জন্য, রাজনীতি নিয়ে পর্যালোচনা করার জন্য পাঠানো হয়, তখন পাঠানো হয় আমেরিকাতে, পাঠানো হয় জার্মানে, পাঠানো হয় অন্যান্য দেশে। সেখান থেকে তারা 2 মাস 4 মাস সরকারি টাকায় ঘোরাফেরা করে, পিকনিক করে, বিভিন্ন রকম শিক্ষা নিয়ে তারপরে বাংলাদেশে এসে ওই সমাজের ধারাবাহিকতাগুলো আমাদের দেশের সমাজেও বাস্তবায়ন করতে চায়। তাহলে বলেন, এই সংস্কৃতিগুলো তো আমরাই ধার করে তাদের থেকে এনেছি। এই যে ডিগ্রির জন্য লোকগুলো আমরা পাঠালাম, এই যে ট্রেনিংয়ের জন্য লোকগুলোকে আমরা তাদের কাছে পাঠালাম, তাদের সংস্কৃতিগুলো আমরাই তো ধার করে আমাদের কাছে এনেছি। তো একটা সংস্কৃতি তো ঢুকছে আর ইসলামকে আস্তে আস্তে আমরা আমাদের সমাজ থেকে বের করে দিচ্ছি। কারণ এক জায়গায় তো 2 জিনিস থাকার সুযোগ নাই। যখন একটা আসবে আরেকটা অটোমেটিক্যালি কি হবে? এখান থেকে বিদায় হয়ে যাবে, এখান থেকে চলে যাবে। সুতরাং আমরা আমাদের সংস্কৃতিগুলোকে কেন ভালোবাসি না? আমাদেরও যদি একটা নিজস্বতা আছে, আমাদেরও একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে, আমাদেরও একটা নিজস্বতা আছে, এই চিন্তা আমরা কোনোদিন করতেও রাজি নই। আচ্ছা বলেন, আমাদের দেশে যে কোনো অফিস আদালতে ফর্মাল ড্রেস কি? কথা বুঝেন না? ফর্মাল ড্রেস কি? শার্ট, প্যান্ট, কোট, টাই, এটাকেই তো আমরা ফর্মাল ড্রেস মনে করি। এটা কি আসলে মুসলমানদের পোশাক? আমি জায়েজ না জায়েজ কিন্তু বলি নাই, না জায়েজও বলি নাই, জায়েজও বলি নাই। আচ্ছা এবার বলেন, এটা কি বাঙালিদের পোশাক? বাংলাদেশিদের পোশাক? কাদের পোশাক? কাদের পোশাক? আমাদের দেশে যে ব্রিটিশরা এসেছিল, তারা আমাদেরকে 200 বছর পর্যন্ত শাসন করেছে। তারা চলে গেছে ঠিক, কিন্তু মননে মগজে আমাদেরকে ব্রিটিশ বানায়া দিয়ে গেছে। তারা চলে গেছে ঠিক, কিন্তু মেধায়, যোগ্যতায়, চিন্তায়, আমাদের দৃষ্টিতে, সব কিছুতে ব্রিটিশদের ছাপ এখনো আছে। ব্রিটিশ আমলে করা যে আইনগুলো আমাদের দেশে হয়েছিল, দেখবেন যে অনেক সময় বিচার করার জন্য 1947 সালের অমুক আইন দিয়ে বাংলাদেশে বিচার করা হয়। ব্রিটিশরা চলে গেছে, কিন্তু তাদের বানানো আইন দিয়ে এখনো আমাদের কেন বিচার করা লাগবে? ব্রিটিশরা চলে যাওয়ার পরে বাংলাদেশে এমন আইনজীবী কি এখনো তৈরি হয় নাই, যারা নিজের দেশের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে দেশের জন্য দেশীয় কোনো আইনজীবী দিয়ে আমাদের সংবিধান বানানোর মতো আইনজীবী কি এখনো আমাদের দেশে তৈরি হয় নাই? এখনো কেন ওই আইন দিয়ে, সেই মান্দাত্তা আমলের আইন দিয়ে এখনো কেন বিচার করা লাগবে? সব কিছুতেই দেখবেন যে তাদের ছাপ এখনো, তাদের কালচারের ছাপ এখনো আমাদের সমাজের বিভিন্ন জায়গায় আছে। আমরা আমাদের নিজস্বতাকে ভুলে গেছি। এমনকি আমরা যে বাংলাদেশি হিসেবেও আমাদের কালচারকে আমরা ভুলে গেছি। সব জায়গাতে তাদের ছাপ সুস্পষ্ট বিদ্যমান আছে। এই যে একটা দিবস এখন সামনে আসতেছে, 14 তারিখ,
ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা বলেন তো, কোনো মুসলমানের সন্তান কোনো মাসালা ছাড়া সব কিছুর বাইরে গিয়ে আপনার বিবেক কি বলে কোনো মুসলমানের জন্য এই ধরনের দিবস পালন করা বৈধ? বৈধ হতে পারে? কিভাবে বৈধ হবে? কিভাবে বৈধ হবে? এই দিবসে টেলিভিশনে নাটক দেখানো হয়, সিনেমা দেখানো হয়, বিভিন্নভাবে ছেলে মেয়েদেরকে ইনফ্লুয়েন্স করা হয়। কি ইনফ্লুয়েন্স করা হয়? তাদেরকে বোঝানো হয় যত বাধা বিপত্তি হোক, একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। এটা বুঝায় না? কাছে আসার গল্প আমাদেরকে শোনায়, আস্তাগফিরুল্লাহল আযীম। এগুলোর দ্বারা সমাজের মধ্যে ধর্ষণ তো বাড়বেই, এগুলোর দ্বারা সমাজের অসঙ্গতি তো বাড়বেই, কোনোভাবেই সমাজের অসঙ্গতিকে রোধ করা যাবে না। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই ধরনের দিবস বা বাহিরের যে আমদানি করা সংস্কৃতিগুলো আপনি অন্তত অন্য কোথাও না পারেন নিজের পরিবারে, নিজ জায়গায়, নিজ গণ্ডির মধ্যে আমার সংস্কৃতিগুলোকে, ইসলামের সংস্কৃতিগুলোকে, আল্লাহর কোরআনের সংস্কৃতিগুলোকে অন্তত অন্য কোথাও না পারেন নিজ পরিবারে এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করুন। নিজ পরিবারের গণ্ডিতে অন্তত এইটুকু বুঝান যে ইসলামের বাইরে এক কদম যাওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমার রব্বুল আলামিনের নিষেধ যেখানে আছে, রব্বুল আলামিনের নিষেধাজ্ঞায় এক কদম আমি যাব না। আপনি অন্তত আপনার জায়গা থেকে দৃঢ় হন, আপনি অন্তত আপনার জায়গা থেকে ইসলামের সংস্কৃতিগুলোকে জানুন, আল্লাহর বিধানগুলোকে জানুন, যে কোন জায়গায় আল্লাহর বিধানটা কি এটা আপনি জানুন। অন্য কোথাও না পারলেও আপনার পরিবারের উপরে আপনি অ্যাপ্লাই করুন। আশা করা যায় ইনশাআল্লাহ আপনি যদি চেষ্টা করেন, পূরণ করার মালিক কে? আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন, পূরণ যদি নাও হয় আল্লাহ তাআলা চাইলে আপনাকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, আপনি অন্যদের মতোই অন্ধ অনুকরণে তাদের পিছনেই ছুটতে থাকেন, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর বাণী আমাদেরকে শুনিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অত্যন্ত ভয়ঙ্কর হাদিস, অত্যন্ত ভয়ঙ্কর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন, কোনো মানুষের যখন সাদৃশ্য থাকবে কোনো জাতির সাথে, কোন মানুষের জীবনযাপন, লাইফস্টাইল, অনুষ্ঠান পালন আদি, তার বিয়ে শাদী, তার আচার আচরণ, তার জীবনযাপন, তার খাদ্যাভ্যাস, সব কিছুর মিল যখন থাকবে কোনো জাতির সাথে, কোনো একটা নির্দিষ্ট গোত্রের সাথে, ফাহুয়া মিনহুম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে হাসরে উঠবে, অথবা দুনিয়াতে তাকেও তাদেরই অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করা হবে। এবারে বলেন, কোনো একটা জাতির, কোনো একটা গোষ্ঠীর উৎসবকে আপনি পালন করলেন, রসুলের ভাষ্যমতে আপনিও তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এবার যাদেরটা আপনারা ফলো করতেছেন, যাদের ফলো করে আপনারা এগুলো মানতেছেন, তাদের অনুসারী হিসেবে যদি আল্লাহ হাসরে আপনাকে উঠান, বাঁচার কোনো উপায় আছে? তারা বাঁচবে? আপনার কি মনে হয় তারা বেঁচে যাবে? যারা এগুলো করতেছে তাদেরকে আল্লাহ ছেড়ে দিবেন? তো তারা যদি নাম আছে আপনি বাঁচতে পারবেন, কারণ আল্লাহর রসুলের ভবিষ্যদ্বাণী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করে গেছেন, আপনি যদি তাদের কৃষ্টি কালচার, তাদের ভিতরে যা আছে এইগুলোকে যদি আপনি ধারণ করেন, তাদের সভ্যতাটাকে যদি আপনি আপনার জন্য সভ্যতা মনে করেন, তারা যেটা বলে সেটাকেই যদি আপনি আপনার মানদণ্ডে উত্তীর্ণ করেন, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে আপনিও তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আজকে আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় কোনো কিছু উত্তীর্ণ হওয়ার জন্য একটা মানদণ্ড আমরা নির্ধারণ করেছি। মানদণ্ড হচ্ছে আমেরিকার মানদণ্ড। আমেরিকা যেটা ভালো বলবে এটা হাজার খারাপ হলেও এটা কি ভালো, আর আমেরিকা যেটা খারাপ বলবে বা পশ্চিমা দৃষ্টিভঙ্গি থেকে যেটা খারাপ মনে হবে, এটা যত খারাপ যত ভালোই হোক এটাই কি খারাপ। তারা যখন পর্দা নিয়ে কথা বলে, আমাদের দেশে তোতা পাখির মতো কিছু বুদ্ধিজীবী আছে, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো, এগুলাও পর্দার বিরুদ্ধে কথা বলা শুরু করে দেয়। তারা যখন এতদিন পর্যন্ত তালেবানদেরকে সন্ত্রাসী 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 তারা বলেছে, আমেরিকা থেকে আওয়াজ এসেছে তালেবানরা সন্ত্রাসী সন্ত্রাসী জঙ্গি এই সেই বিভিন্ন রকম আওয়াজ এসেছে, এতদিন পর্যন্ত আমাদের দেশের এই তোতা পাখিগুলিও বলে আসছে জঙ্গি এই সেই। যখন আমেরিকা এখন তালেবানদের সাথে মিউচুয়াল হয়ে গেছে,
তারা যখন তাদের সাথে সমঝোতা এসেছে, যুদ্ধবিরতির প্রস্তাবে এসেছে, এখন কোনো টকশোতে কোথাও কি শোনেন তালেবানরা জঙ্গি? শোনেন আপনারা? আমি শুনি নাই, আপনারা এখন কি শোনেন? ওইখান থেকে আওয়াজ বন্ধ হয়ে গেছে, এই দেশে তোতা পাখিগুলিও বন্ধ হয়ে গেছে। আওয়াজ মূল থেকে যখন বন্ধ হয়ে গেছে, এখানে ওই আওয়াজ কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আমাদের দেশের মিডিয়াগুলো আরো বেশি খারাপ। এগুলো মাঝে মধ্যে কোনো সংবাদ তো প্রচার করেই না, ক্রিয়েটিভ কোনো কিছু করার চিন্তা মস্তিষ্ক তো তাদের মধ্যে নাই, বরং ওই দেশের অনুবাদগুলো অনেক সময় ওই মিডিয়ার নামগুলোকে গোপন করে তারা অনুবাদ হিসেবে সংবাদ করে অনেক সময় প্রকাশ করে। আর বড় আশ্চর্য লাগে, এই দেশের মিডিয়াগুলোর বিভিন্ন ফেসবুক পেজ, বিভিন্ন জায়গায় ঢুকলে চোখ এটার মধ্যে রাখা যায় না, এত খারাপ খারাপ ছবি দিয়ে কোন নায়িকা কোন দিন বাথরুমে গেছে, কোন নায়িকা কোন দিন কোন পোশাক পরেছে, কার সাথে কে ঘুমায়াছিল, কার সাথে কার সংসার ভাঙছে, সারাক্ষণ এই মিডিয়াগুলো এই ধরনের সংবাদ প্রচার করতে থাকে। এগুলোর খেয়ে দেওয়ার কোনো কাজ নাই। কোনো ক্রিয়েটিভ সংবাদ যেটার মাধ্যমে জাতির কোনো অসঙ্গতি, কোনো সমাজের অসঙ্গতি, সমাজের মধ্যে খারাপ বিষয়গুলো তুলে ধরার মানসিকতা কিচ্ছু এদের মধ্যে নাই। বরং তাদের মাথার মধ্যে এইটুকুই আছে, পশ্চিমা থেকে বা এই বিভিন্ন CNN, BBC এরা যা বলে তারাও একই সুরে, তাদের সুরে তারাও কথা বলে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। রব্বুল আলামিন অন্তত আমাদের সংস্কৃতিগুলো মুসলমান হিসেবে আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম, ভুল ভ্রান্তিগুলো আল্লাহ রব্বুল আলামিন আমাদের অন্তর থেকে মুছে দেন। সঠিক কথাগুলো বুঝে শুনে আমাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।